প্রায় ৮০ ভাগ লোক ইসলাম প্রিয় ছিল এবং তাদের আন্দোলনের ফসল হচ্ছে আজকের এই সরকার। কিন্তু আজকে আমরা এখনো বৈষম্যের শিকার। কি যদি বলি, শুধু এখন নয়, আজকে এদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে দেশের ইসলাম প্রিয় মানুষ ওলামায়ে কেরাম, এবং তার প্রমাণ আজকেও। আজকে যদি আমরা এখানে দেখি, যদি তাকাই, যে ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশে যে শত শত হাজার হাজার মিডিয়া রয়েছে, প্রায় ৪৫টার মতো টেলিভিশন চ্যানেল রয়েছে, যাদেরকে আমরা মেইনস্ট্রিম গণমাধ্যম বলি। ৩০০ অধিক পত্রিকা রয়েছে ঢাকা থেকে দৈনিক প্রকাশিত হয়। আজকে যদি বলি যে ওলামায়ে কেরাম, আলেম সমাজ, দেশের মুসলিম সমাজ মিডিয়া বৈষম্যের শিকার, তার প্রমাণ আজকেও এখানে মেইনস্ট্রিমের কয়টা মিডিয়া আছে আপনারা দেখবেন। তো যার কারণে এই আলেম সমাজ, দেশের ইসলাম প্রিয় মানুষের কথাগুলো দেশের মিডিয়া প্রকাশ করে না, সাধারণ মানুষের কাছে যায় না। আজকে যে কমিশনটি গঠন হয়েছে, তাদের উত্তরসূরিরা, তাদের সমর্থকরা যখন একটি সমাবেশ করে, সেখানে লোক হয় ২০ জন, মিডিয়া আসে ১৫০, ১০০, সেটিকে তারা প্রচার করে বিভিন্নভাবে। তো তাদেরকে মিডিয়া সাপোর্ট দিয়ে তাদেরকে এদেশের সরকার অতীতে যেমন টিকিয়ে রেখেছে, এই সরকারও সেই ধারাবাহিকতা অনুসরণ করছে। এটি আমার একটি কষ্টের জায়গা, ক্ষোভের জায়গা। এটি ওলামায়ে কেরামদের কাছে আমার অনুরোধ, মিডিয়া মালিকদের কাছে আপনাদের একটি আবেদন থাকবে যে এদেশের ৯৫ জন মানুষ মুসলমান, তাদের কথা এদেশের মিডিয়ায় যায় না। আজকে আমাদের এই ওলামায়ে কেরামদের মেইনস্ট্রিম মিডিয়ার মাধ্যমে কেউ চিনে না, এদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পরিচিতি। তারা যখন কোনো সমাবেশে যায়, হাজার হাজার থেকে লক্ষ জন সেখানে উপস্থিত হয়, মেইনস্ট্রিম মিডিয়া প্রচার করে না। বামপন্থী যদি ১০ জন লোক যায় যেখানে, সেখানে ১০০ মিডিয়া গিয়ে হাজির হয় মেইনস্ট্রিমে। এই অসঙ্গতিটিকে দূর করতে হবে, যদি আমাদের এই জায়গায় ওলামায়ে কেরামদেরকে চিন্তা করতে হবে। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা, আমি এখানে শুধু একটু ভিজ দিলাম, আজকে যে বিষয় নিয়ে আলোচনার অবতারণা করা হয়েছে, এখানে এই রিপোর্টটি দেখবেন, ৩১৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন আছে, ৩১৮ পৃষ্ঠা। সেখানে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক অনেকগুলো বিষয় রয়েছে, যে বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে, যে যৌনকর্মীদের স্বীকৃতি দেবার, সেখানে আরেকটি ঘৃণ্য অপরাধের বিষয় স্বীকৃতি দেওয়া হয়েছে। সেটি হচ্ছে, আপনারা দেখবেন যে আমরা পর্নোগ্রাফিকে নিষিদ্ধ করা হয়েছে সব ধর্মে, সব আদর্শের লোকেরা পর্নোগ্রাফি নিষিদ্ধ, সেই পর্নোগ্রাফিকেও এই রিপোর্টের মধ্যে বৈধতা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে কারণ সম্মতিতে যদি পর্নোগ্রাফি করা হয়, সেটা বৈধ, যেটা দিয়ে দেশের যুব সমাজের চরিত্র ধ্বংস হচ্ছে এবং তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, তো সেটাকেও বৈধতা দেওয়া হয়েছে। সুতরাং এই কমিশনকে মানবার তো প্রশ্নই আসে না। এই কমিশনটি কেন গ্রহণ করলো, এবং এই কমিশনের রিপোর্ট আবার বাস্তবায়নের জন্য একটি নির্দেশনাও দেওয়া হয়েছিল, এটিকে দেখেছিল যারা এই সরকারের ক্ষমতায় রয়েছে, তারা হয়তো দেখেনি এবং আমরা তাদের দৃষ্টিতে আনতে পারিনি। আমার মনে হয় যে এই আন্দোলনটিকে আরো জোরদার করবার মধ্য দিয়ে, এই অসঙ্গতি দূর করে, এই সমাজকে নগ্নতা ব্যাহাপনার দিকে ঠেলে দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে, সেখান থেকে জাতিকে দেশকে উদ্ধার করবার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে।